বিবি হারুন কোথায় রে? হারুন কই? যা যা ইব্রাহিম রে অ্যারেস্ট কইরা লয় আয়। কথা বুঝেন না? ওর একটু আয়না ঘরের মধ্যে ঢুকাইতে হবে। কথা বুঝেন নাই? বিবি হারুন চলে গেল, বড় হুজুররা ধইরা নিয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে সোজা নিয়ে গেছে নমরুদের দরবারে। কোথায় নিয়ে গেছে? সালমান এফ রহমানের সুরত ধইরা লম্বা লম্বা দাড়ি লাগাইয়া মেলায় দিয়ে হাজির হয়ে বলে, ভাই সব ঘটনা তো ঘটে গেছে, শুনে যাও। বলে কি ঘটনা? বলে তোমাদের দেবালয়ের মধ্যে ঢুকে তোমাদের সবগুলো, এই দেখেন কোরআনের আয়াত কি বলে, ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। আমার কথাটা খুব ভালো করে খেয়াল করেন। কোন দেশের কোন নাগরিক যদি অপরাধ করে, তার অপরাধের বিচারের জন্য বিচার ব্যবস্থা আছে না নাই? থানা আছে না নাই? জেল হাজত আছে না নাই? কিন্তু একজন অপরাধীকে ধরে থানায়ও নিলা না, জেল হাজতেও নিলা না, তোমার পার্সোনাল আয়না ঘরে নিলা। এই বেআইনি কাজ তো নমরুদের কাজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं तो जवानी मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में गलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা পুরা
শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবলই তোমারই, প্রশংসা সবই কেবলই তোমারই। রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় অসুরাল, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবলই তোমারই, রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় অসুরাল, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, লাখো কোটি শুকর আর সুজুদ পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নেক হায়াত দারাজ করেছেন। হায়াতের এই ছোট্ট জিন্দেগিতে আরো একটি জুমার সালাতে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। হৃদয়ের মণিকোঠা থেকে সর্বোচ্চ আওয়াজ উজাড় করে দিয়ে কালিমাতু শুকর করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাব নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, হুজুর আকরাম, সুলতান মদিনা, সফিয়ে কাউসার, শফিয়ে মাহশর, জদ্দুল হাসান ওয়াল হুসাইন, সাহেবে কাবা কৌসাইন,
শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। সে নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য আমাদের হয়েছে। হৃদয় থেকে আরেকবার শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুনছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইফ হিস্টোরি থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, ঠিক কি না? ধারাবাহিক আলোচনা শেষ লগ্ন থেকেই শুরু করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, বিভিন্ন ধাপে ধাপে, একাকীভাবে, দলবদ্ধভাবে নিজের বাবাকে বুঝালেন, সম্প্রদায়ের লোককে বুঝালেন, তৎকালীন স্বৈর শাসক নমরুদকেও বুঝালেন, কিন্তু তারা কেহই সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, ঠিক আছে, তোমাদের এই মুক্তির একটা বিহিত আমি করেই ছাড়ব। নমরুদের গোষ্ঠী বছরে 2টা দিন মেলা পালন করত। কি পালন করত? কথা কন না। মেলা। মেলাতে তারা গিয়ে সেখানে নাচতো, গাইতো, ঢোল বাদ্য পিটাইতো, আরো যা যা আছে শরীয়ত গর্হিত, এই শরীয়ত গর্হিত সমস্ত কাজের মধ্যেই তারা নিমজ্জিত হতো। কোন মুসলমান তো আর এই ধরনের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে? কি বলেন, পারে? তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ইনভাইট করলো, দাওয়াত দিল, ইব্রাহিম চলো। কোথায়? বলে মেলাতে। ইব্রাহিম আলাইহিস সালাম কেটে গেলেন। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। নমরুদের গোষ্ঠী যারা, ওরা জ্যোতির্বিদ্যায় জ্ঞানবান ছিল। ওরা তারকা দেখে, তারকা পুঞ্জি দেখে বলে দিতে পারতো আগাম কি হবে। কথা বুঝেননি? তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে তাদের মতো বুঝালেন। একটা নজর দিলেন নক্ষত্রের দিকে, দিয়ে একটু পরে তিনি বললেন, না না, আমি যাব না, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? আসলে কিন্তু তিনি সুস্থ। তিনি কি? এখন আপনি বলবেন, তাইলে নবী হয়ে কেমনি মিথ্যা কথা বললো? নবীটা কি মিথ্যা কথা বলে? নবীদের গুনাহ আছে। জোরে কোন? ইন্না আম্বিয়া আল্লাহি মাসুমুন ক্বাবলান নুবুওয়া ওয়া বা'দান নুবুওয়া হাত্তা আস-সাগায়ের ওয়াল কাবায়ের। আল্লাহু আকবার। নবী রাসূলরা তাদের নবুয়ত পাওয়ার আগে এবং পরে উভয় অবস্থাতেই বেগুনাহ মাসুম থাকেন। তাদের হায়াতের জিন্দেগিতে গুনার কোনো টাচ মাত্র স্পর্শ করে। বলে হুজুর কবিরা গুনাহ করে নাই, সগীরাও করে নাই। বলেন না, সগীরাও করে নাই, কবিরাও করে নাই। আল্লাহু আকবার। ঠিক কি না? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইতিকাদ, ঠিক কি না? কিন্তু প্রশ্ন হলো, তো তিনি যে বললেন আমি অসুস্থ, তিনি তো অসুস্থ ছিলেন না, ঠিক কি না? এর জবাব কি? এর জবাব হলো, মানুষ অসুস্থ হয় 2 ধরনের। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? একটা হলো শারীরিক অসুস্থ, আরেকটা হলো মানসিক অসুস্থ, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম যে বললেন আমি অসুস্থ, এটা শারীরিক না, মানসিক। কেন? কারণ বান্দা আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দেওয়া চোখ পেয়ে দেখার ক্ষমতা পেল, আল্লাহর দেওয়া কান পেয়ে শোনার ক্ষমতা পেল, আল্লাহর দেওয়া হাত পেয়ে ধরার ক্ষমতা পেল, আল্লাহর দেওয়া পা পেয়ে চলার ক্ষমতা পেল, আল্লাহর দেওয়া জবান পেয়ে বলার ক্ষমতা পেল,
কিছু পাওয়ার পরে আল্লাহর সাথেই শিরক করছে, এই অবস্থা দেখে একজন মুসলমান, একজন তাওহীদবাদী সুস্থ থাকতে পারে? তিনি যখন দেখলেন সমাজে অহরহ শিরক হচ্ছে, আল্লাহর সঙ্গে কুফর হচ্ছে, শিরক হচ্ছে, এই পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন। করছে কি? মানুষের এতটুকু জ্ঞান তো থাকা দরকার। বাংলাতে বলে আমার বিড়াল আমার খেয়ে, আমারে বলে কি মেও, ঠিক কিনা? তো বিড়ালটা আপনি কি খাওয়াইছেন? পোলাও রান্না করে খাওয়াইছেন, কোরমা খাওয়াইছেন, রোস্ট খাওয়াইছেন, ব্রোস্ট খাওয়াইছেন? খাওয়ার নাই। নিজে ভালোটা খায়া চিবাইয়া হাড্ডি দিয়েছেন, নয়তো কাটা দিয়েছেন, তাতেই আপনি এত বড় কথা আমার বিড়াল আমার খেয়ে আমাকে বলে মেও। আর আল্লাহ বলে আমি তোরে হাড্ডিও খাওয়াই না, কাটাও খাওয়াই না, আস্তা গরু ছাগল খাওয়াই, আস্তা জিন্দা জিন্দা মাছ খাওয়াই, ঠিক কিনা? তা আমার সাথে তুই বলবি কেমনে লস? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি দেখে অসুস্থ হয়ে গেলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি অসুস্থ ছিলেন? শারীরিক না মানসিক? তাহলে উনি যে বললেন আমি অসুস্থ, কথা ঠিক আছে তো? মিথ্যা হয় নাই তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা যাও, তোমরা মেলায় যাও, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সব লোক মেলায় চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যায়। যারা বলেন মেলায় যায়, ইব্রাহিম আলাইহিস সালাম মেলার মধ্যে অংশগ্রহণ করে। আমরা ইব্রাহিমের সন্তান, কথা ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? আমরা কার সন্তান? জোরে কোন? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম মেলায় যায় না, এখন ইব্রাহিমের সন্তানরা মেলায় তো যায় যায়, পূজার মধ্যেও যায়, ঠিক না ঠিক? কিন্তু সত্যিকার অর্থে ইব্রাহিমের সন্তান যারা, এরা কোনদিন পূজাতে দূরে থাক, কোনদিন পূজার মধ্যেও যাবে না, মেলার মধ্যেও যাবে না, যদি প্রকৃত অর্থে ইব্রাহিমের সন্তান হয়ে থাকে, ঠিক কিনা? কারণ যারা মেলায় যায়, যারা পূজায় যায়, ওদের সাথে বাবা ইব্রাহিমের কোন সম্পর্ক নাই। হিসাব কি ক্লিয়ার না ভেজাল আছে? হিসাব ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার তো? তাহলে আমরা মেলায় যাব, আমাদের সন্তানদেরকে যেতে দিব, আমরা পূজায় যাব, আমাদের সন্তানদেরকে যেতে দিব, তাহলে আমরা ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যাও যাও, তোমরা মেলায় যাও, আমি মেলায় যাব না, আমি মেলায় যাব না, আমি আজকে একটা বড় কাজ করব। কি করব? সব চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম ওরা যখন চলে গেল, ফারাগ ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। আল্লাহু আকবার। সব যখন মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাম এবার হাঁটি হাঁটি পা পা করে একেবারে প্রধান মূর্তির যে ঘর, যেটার মধ্যে ছোট বড় সব খোদা একসাথে থাকে, কথা বুঝেন না? সব খোদা যেই ঘরে একসাথে থাকে, কথা বুঝেন না? এই ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, দুইটা দেখে আর বাপরে বাপ, সর্বনাশ, জনগণ খাইতে পায় না, আর খোদার পিরিচের মধ্যে হ্যাঁ বড় বড় পাঙ্গাস মাছ, খাসির রান আর আমগরে খয়, তেল ছাড়াও খাওয়া যায়, কুমড়া দিয়েও বেগুনি খাওয়া যায়, ঠিক কিনা? জনগণ খাইতে পায় না, খবর নাই। আর ওখানে গিয়ে দেখে খোদার সামনে বড় বড় রসগোল্লা, রসমালাই, চমচম, কথা বুঝেন না, সব দিয়া রাখছে। কিন্তু বলেন তো, মূর্তি কি খায় নাকি? খাওয়ার ক্ষমতা আছে? একটা কুকুরে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ক্ষমতা দিয়েছে, একটা
কুকুর খাইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা মূর্তি এত 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 বেশি জঘন্য, এত বেশি দুর্বল, এত বেশি নিঃস্ব, একটা কুকুরের যতটুকু ক্ষমতা আছে একটা মূর্তির ততটুকু ক্ষমতাও নাই। বলে কেমনে? বলে একটা কুকুর হাঁটতে পারে, বলেন তো মূর্তি হাঁটতে পারে? একটা কুকুর খাইতে পারে, তো মূর্তি খাইতে পারে? একটা কুকুর শুনতে পারে, মূর্তি কি শুনতে পারে? তার মানে একটা মূর্তির চাইতে হাজার হাজার বেশি ক্ষমতা এবং শক্তি সম্পন্ন একটা কুকুর। কথা ঠিক না বেটি? কি সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কুকুর খাইতে পারে, আবার পায়খানাও করতে পারে। মূর্তি খাইতেও পারে না, পায়খানাও করতে কিছুই পারে না, সব বন্ধ। এদিক দিয়েও নাই, ওই দিক দিয়েও নাই, কোনো দিক দিয়ে রাস্তা নাই, সব ব্লক। কথা বুঝেন নাই? আল্লাহ কয় যার সব রাস্তা বন্ধ, তার কাছে তুমি কেমনে চাও? তোমারও তো কিছু দিতে পারবে না, আর দিবে কেমনে? রাস্তা তো আমি বন্ধ করে দিছি, ঠিক কিনা? ওই মূর্তির চাইতেও কুকুরের ক্ষমতা অনেক বেশি। আল্লাহ কুকুরকে এমনি এমনি বানান নাই, কুকুরকে রব্বুল আলামিন অনেক অনেক ক্ষমতা দিয়েছে। দেখবেন একটা কুকুর আপনার বাড়িতে যখন থাকে, অথবা আপনি যদি কোথাও যান, তো একটা কুকুর যখন আপনাকে দেখে, কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করে। বলেন তো করে কিনা? কথা কয় না? আপনার দেখলে কয় আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? এটা কয়। তাও তো ভাই ভালো আছেন নি, এটা কয়। কুকুর আপনাকে দেখলে কি বলে? ঘেউ ঘেউ করে। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পর্যন্ত কুকুর যখন আপনাকে দেখে ঘেউ ঘেউ করে, 3 দিন পরে কুকুর কিন্তু আপনাকে চিনে ফেলে, আর ঘেউ ঘেউ করে না। হ্যাঁ, ঠিক নেই? আপনাকে চিনে ফেলে। প্রশ্ন হলো, একটা কুকুর আপনাকে একদিন, 2 দিন অথবা অল্প কিছুদিন আপনাকে দেখে ঘেউ ঘেউ করলো, তারপরে আর করে না, কারণটা কি? আজ পর্যন্ত কোনোদিন চিন্তা করে দেখেছেন নাকি? আপনার বাড়িতে নতুন কুকুর আসলেন, অথবা আপনি নতুন কোনো জায়গায় গেলেন, কুকুর অল্প কিছুদিন, 2-3 দিন আপনাকে দেখে ঘেউ ঘেউ করে, আর পরে আর করে না, 3 দিন পরে আর করে না। এর কারণটা কি? কোনোদিন বান্দা একটু চিন্তা করো নাই। কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, একটা কুকুরকে রব্বুল আলামিন কতটুকু ক্ষমতা দান করেছেন, শুনে যাও, শুনে যাও। একটা কুকুর তোমাকে যখন দেখে 2 থেকে 3 দিন পর্যন্ত, তুমি দেখো তোমাকে ঘেউ ঘেউ করে না, না না না, কুকুর ঘেউ ঘেউ করে না। কুকুর 2 থেকে 3 দিন পর্যন্ত তোমাকে নসিহত করে, তোমাকে সাবধান করে। কি নসিহত করে, কি সাবধান করে? এবার বাইজিদ বুস্তামি তার কিতাবে লেখে, কুকুর তোমাকে ডেকে বলে, ইয়া ইবাদাল্লাহ আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর গজব থেকে তোমাকে বাঁচাও। আল্লাহু আকবার, জোরে কও। কুকুর কি বলেছে? ইয়া ইবাদাল্লাহ আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। ও আল্লাহর বান্দা, তুমি তোমাকে এই যে জব্বারের আক্রোশ থেকে, জব্বারের ক্রোধ থেকে, গজব থেকে তুমি তোমাকে হেফাজত করো। একদিন আমাকে সাবধান করলো, 2 দিন আমাকে সাবধান করলো, 3 দিন আমাকে সাবধান করলো, এরপরে কুকুর আমাকে দেখলে আর ঘেউ ঘেউ করে না। এবার বাইজিদ বুস্তামি বলে, 3 দিন তোমাকে সাবধান করার পর কুকুরটা তোমাকে চিনে ফেলে, এরপরে কুকুরটা তোমাকে আর দেখে ঘেউ ঘেউ করে না। এর মানে হলো কি জানো? কুকুর শেষ দিন যখন তোমাকে নসিহত করেছে, তখন কুকুর ইয়া ইবাদাল্লাহ আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার বলে নসিহত শেষ করে একটা ইখতিতাম, একটা উপসংহার, শেষ নসিহতে কুকুর বলে, ফা ইন্নাকা লুকুলুন নার। আল্লাহু আকবার। ফা ইন্নাকা লুকুলুন নার, তোমাকে নসিহত করলাম, কারণ হলো ও বনি আদম মনে রেখো, একদিন
একদিন কিয়ামতে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে, তুমি কিন্তু জাহান্নামের ইন্ধন হবে, আমি কুকুর জাহান্নামে যাব না। চমৎকার কথা। 3 দিন নসিহত করলেন, শেষের দিন বলে দিলেন কেন নসিহত করলাম জানোনি? কারণ তুমি কিন্তু জাহান্নামে যাবে, আমি কুকুর কিন্তু জাহান্নামে যাব না। হাসরের মাঠে উঠবো, আল্লাহ বলবেন মাটি হয়ে যাও, কিন্তু আমি মাটি হয়ে যাব, কিন্তু তুমি কিন্তু হাসরের মাঠে উঠবা, মাটি হওয়ার সুযোগ নাই রে বান্দা, তোমাকে হিসাব নিকাশ দিয়ে তারপরে যেতে হবে। ঠিক কিনা? মুক্তির চাইতেও একটা কুকুরের ক্ষমতা কত বেশি? হ্যাঁ, এই কুকুরের চাইতে ক্ষমতা কম, ক্ষমতা নাই যার সব রাস্তা বন্ধ, এর কাছে যারা হাত পাতে আর নম নম করে, ওরা মানুষের কাতারে পড়ে, ওদের বোধ শক্তি আছে, ওরা নামে বুদ্ধিজীবী হতে পারে, তবে বুদ্ধির বল ওদের যদি থাকতো, কোনদিন কোন বুদ্ধিওয়ালা, জ্ঞানওয়ালা, কমন সেন্সওয়ালা কোন মুক্তির সামনে আল্লাহ ছাড়া মাথা নত করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যখন গেলাম মূর্তির সামনে দেখলাম কি চমৎকার খাবার, অনেকের জিহ্বার মধ্যে পানি চলে আসছে, রসমালাই, সমসম, কথা বুঝছেন না, দামি দামি সব মিষ্টি, কিন্তু মূর্তি তো খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে লক্ষ্য করে বলে, আলা তাকুলুন, এই বেটা খাস না, খা, কিন্তু খায় না। 2-1টা মিষ্টি নিয়ে মূর্তির মুখের সামনে ভালো করে ঠেলে দিয়েছে, নে খা, আরে খা, এরপরেও খায় না। ঠিক কিনা বলেন? চিন্তা করেন মূর্তি কত দুর্বল। আমরা যারা বাসায় হাঁস মুরগি পালি, কি পালি? হাঁস মুরগি মাঝে মাঝে অসুস্থ হয়নি, খাবার খায় না, ঠিক না? তো অনেক সময় মা চাচিরা দেখি ওই হাঁস অথবা মুরগিরে ধইরা 2টা ঠোঁট ফাঁক কইরা জোর করে কিছু খাবার দিয়ে দেয়, তখন ওইটা খায়। হ্যাঁ, কিন্তু মূর্তি ও একটা হাঁস মুরগি সর্বোচ্চ দুর্বল হওয়ার পরে তার যতটুকু ক্ষমতা থাকে খাইতে পারে না, তবে জোর করে দিলে কিছু খায়। মূর্তির ক্ষমতা এটাও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই তো হাত দিয়ে ধরে খাইতে পারস না, তো ঠিক আছে আমি তোকে একটু সহযোগিতা করি, তো মিষ্টি একটা নিয়ে মুখের মধ্যে ভালো করে চাপাই দিছে, খাইতে খাইতে আল্লাহ বলেন, এই যে মূর্তি যার কাছে তোমরা চাও আর যারা চাও উভয়ই আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত, ভ্রষ্ট এবং দুর্বল। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খাও না কেন? খায় না, মুখে দিলেন খায় না, এবার উনি বলেন ঠিক আছে খাস না, তো কেন খাস না বল? আলা তামতিকুন, কি হলো, খাস না কেন? তাহলে বল কেন খাস না? অসুখ হয়েছে, পেটে অসুখ, কি মাথা ব্যথা, পেট ব্যথা, কি সমস্যা বলো? মূর্তি কোনো কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মেজাজটা গরম করিস না, যদি মেজাজ গরম করস কোপার শামসু কইরা দিব। ঠিক কিনা? কি করে দিব? কোপার শামসু করে দিব। কথা ক, কথা ক, কথা ক, কয় না, কয় না, কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি কিন্তু খালি হাতে আইছি না, আইছি কিন্তু আসতে কিন্তু একটা জিনিস নিয়ে আইছি, বলেন তো এটার নাম কি? সবাই জোরে জোরে কুরআন নিয়ে আসছে। ওয়াজ তাইলে আমরা জানেন দেয়া যায়, কথা বুঝেন না? জানা ওয়াজটাই আমি একটু করি, কি বলেন? কুরআন নিয়ে আসছে, এবার শুরু করলেন, ছোট থেকে শুরু করছেন, কই থেকে শুরু করছেন? ছোট থেকে শুরু করলেন, বাংতে বাংতে সামনের দিকে আগাইলেন, আগাইতে আগাইতে বড়টা পর্যন্ত চলে গেলেন। কই গেলেন? বড়টা পর্যন্ত গেলেন, গিয়ে চিন্তা করছেন না বড়টার রাইখা দিই, বড়টার আর ভাঙার দরকার নেই। যেগুলো ভাঙলেন এগুলো চেহারা আর চেহারার জায়গায় রাখেন নাই, কথা বুঝেন নাই? একেবারে টুকরো টুকরো ফাজাআলাহুম জুলালান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহু আকবার। টুকরো টুকরো করে দিলেন, বড়টার ভাঙেন নাই।
বড়টার কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলাই দিলেন। এরপরে মনে মনে ভাবলেন, আশা করা যায় ওরা যখন মেলা থেকে ফিরে আসবে, মেলা থেকে ফিরে এসে যখন মূর্তিগুলোর এমন অবস্থা দেখবে, দেখার পরে তাদের একটু কমন চেঞ্জ বুদ্ধি মনে হয় তাদের মাথায় জাগবে, তাদের হয়তো টনক নড়বে। কিরে বাবা, তোরা তো আমি খোদা মানি। দরুদ পড়েন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, তবে বড় মূর্তিটাকে আর কাজ করে নাই। বড় মূর্তিটার কাঁধের মধ্যে কুড়ালটা রেখে দিলেন। মনে মনে ভাবলেন, ওরা বোধহয় এর থেকে শিক্ষা নিবে। কি শিক্ষা নিবেন? এটাই শিক্ষা নিবেন, তোরা যদি প্রকৃত অর্থে খোদা হয়ে থাকিস, তোদেরকে এমন মাইকটা মারলো, তোরা একটু প্রতিবাদ করলি না, তোরা একটু প্রতিবাদ করলি না। আরে একটা মশা কামড় দিল তো আমরা একটা থাপ্পড় দেই, হ্যাঁ? আর আল্লাহ বলে, আরে মশা তো দূরে থাক, ওই মূর্তির নাকের থেকে সবল মাইরা একটা মাছি যদি নাকের এক অংশ নিয়ে যায়, ওই মূর্তির এই ক্ষমতা নাই মাছিটাকে তাড়াইবা, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওরা শিক্ষা নিবে, ওরা ভাববে তোদের এহেন অবস্থা করলো, কিন্তু তোরা বুঝি একটু তাদেরকে প্রতিহত করতে পারলি না। আচ্ছা, ছোট খোদা বুঝলাম প্রতিহত করে নাই, ক্ষমতা কম। ক্ষমতা কি? যে বড় কাজে ছিল, বড়টাই যে অন্তত ছোট গুণারে বাঁচাইতে পারত, ঠিক কিনা বলেন? ছোট খোদা গুনারে যখন এইভাবে হাত পা ভেঙে দেওয়া হলো, বড় খোদা তো একটু বাঁচানো উচিত ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু বড়টাই অত বাঁচাই নাই। এই দিক থেকে মূর্তিগুলোর এই অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, কেউ কিন্তু দেখে নাই। কেউ কি দেখেছে? কারণ সবাই কোথায়? সবাই কোথায়? কিন্তু ইবলিস কিন্তু চলাফেরা সবগুলার মেলায় পাঠাইয়া প্রধান ইবলিস যেটা, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে ঘুরে, ইব্রাহিম তোমার কিন্তু ভাব চক্কর ভালো না, তুমি দেখি কুড়াল নিয়ে ঘুরো, একটা ঘটনা তুমি ঘটাইতে পারো, আমি তোমাকে অবজার্ভ করব, তুমি কোথায় যাও কি করো, ঠিক কিনা? কিন্তু এখন কেউ দেখে নাই, কেউ দেখে নাই। ইবলিস, যখন ইবলিস দেখে ফেলেছে, সব মানুষ মেলায়, কারো খবর নাই। এবার ইবলিস কয়, খবরটা তো মেলাতে পৌঁছানো লাগে, কে পৌঁছাবে? ইবলিস কয়, দায়িত্বটা আমি নিলাম, আমি চলে গেলাম মেলাতে। ইবলিস এবার সুন্দর কইরা, কথা বুঝেন ভাই, সালমান এফ রহমানের সুরত দইরা লম্বা লম্বা দাড়ি লাগাইয়া মেলায় দিয়ে হাজির হইয়া বলে, ভাই সব ঘটনা তো ঘটে গেছে, শুনে যাও। বলে কি ঘটনা? বলে তোমাদের দেবালয়ের মধ্যে ঢুকে তোমাদের সবগুলো মূর্তি কোবাসামসু করে দিয়েছে। আল্লাহু আকবার, সবগুলো শেষ করে দিয়েছে। হ্যাঁ, কোন কি? বলে হ্যাঁ, ঘটনা সত্য। এবার তারা মেলা থুয়া সব চল, দেবালয়ে যেতে হবে, আমাদের খোদাকে এই অবস্থা কে করলো তার একটা বিহিত করতে হবে। সবাই রওনা দিল, কেউ ঘোড়া দিল, কেউ উটের মধ্যে উঠলো, কেউ গাধার মধ্যে উঠলো, কেউ খচ্চরের মধ্যে উঠলো, কথা বুঝেন নাই? কিন্তু ঘটনা আরেকটা ঘটে গেছে, সুবহানাল্লাহ। ওরা বলে কেউ উটের মধ্যে উঠো, কেউ গাধার মধ্যে উঠো, কেউ খচ্চরে উঠো। বলে কেন? বলে দ্রুত শহরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল যতগুলো বাহন ব্যবহার করছে দেবালয়ে যাওয়ার জন্য, সবগুলার পায়ের নাটগুলা একটু ঢিল কইরা দাও। সুবহানাল্লাহ। এবার যেই লোকের ঘোড়া আছে, ঘোড়ার মধ্যে উঠতে দেরি, ঘোড়াটা মাটির মধ্যে বসতে দেরি নাই। যার ওট আছে, ওটের মধ্যে উঠতে দেরি, ওটটা মাটির মধ্যে বসতে দেরি নাই। একটাও চলে না, সব অচল। সব কি? কে করলেন? জোরে কোন? গোটা পৃথিবীর মধ্যে
আজকে মুসলমানদেরকে পারমাণবিক শক্তি দিয়ে যারা ভয় দেখায়, মুসলমানদেরকে চাইলে একটা মেরে দিব, সান্দে মন্দে খালাস হয়ে যাবা। আমার দয়াল নবী 1000 বছর আগে জানেন, মুসলমানদের তোমরা ভয় পেও না। আমেরিকার পারমাণবিক ওই যে বোমা দেখো, রাশিয়ার দেখো, ব্রিটেনের দেখো, চীনের দেখো, এগুলোকে তোমরা মোটেও ভয় পাবা না। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ঘোড়া এবং যন্ত্রগুলোকে যেই আল্লাহ অকেজো বানাই দিলেন, কিয়ামতের আগে মুসলমানদের বিরুদ্ধে বানানো সমস্ত অস্ত্রগুলোকে আমার আল্লাহ অকেজো বানাই দিবে। আল্লাহু আকবার বলেন। এটা কিন্তু হাদিস। কিয়ামতের আগে পৃথিবীর যত মেশিন আছে, আপডেট অস্ত্র আছে, এগুলো সব বন্ধ, মারবে, কাজ হবে না। রাসূল বলেছেন 1000 বছর এর জন্য জয় মুসলমানদেরই হবে, এটা সুনিশ্চিত, ঠিক কিনা? ওরা দৌড়ে চলে আসলো, এসে এবার ওরা দেখে মূর্তিগুলোর এই অবস্থা, কোনোটা উপর হয়ে পড়ে আছে, কোনোটা কাইত হয়ে পড়ে আছে। তারা বলতে লাগলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের খোদাগুলাকে এরকম মাইটটা কেটায় মারলো, সে নিঃসন্দেহে একজন জালিম। কথা বুঝেন না? সে নিঃসন্দেহে কি? আসলে নিঃসন্দেহে সে জালেম না, নিঃসন্দেহে সে আলেম, ঠিক কিনা জোরে কথা। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ বুঝাইতে চায় ওরা জালেম, আসলে ওরা জালেম না, ওরাই আলেম। তোমরা যারা আলেমদেরকে জালেম বলো, তোমরাই সবচাইতে বড় জালেম, ঠিক কিনা জোরে কর। আলেমদেরকে যারা জালেম বলে, প্রকৃত অর্থেই তারাই জালেম। যারা আলেম তারা কখনো জালেম হয় না, আর যারা জালেম তারা কখনো আলেম হয় না, ঠিক কিনা? কি বলছে দেখেন, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের খোদাগুলোকে এরকম নাই কে মেরেছে, ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে জালেম। এবার একটা লোক বলে, সামিআনা ফাতাইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমার জানা মতে শহরের মধ্যে একটা ছেলে আছে, ওই ছেলেটার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ছেলেটার নাম কি? বলে ওই ছেলেটাকে শুনেছি মূর্তির বিরুদ্ধে কথা বলে, ওই ছেলেটাকে দেখেছি মূর্তির বিরুদ্ধে আচরণ করে, ওই ছেলেটার নাম হলো ইব্রাহিম। সংবাদটা নমরুদের দরবারে চলে গেল। এবার নমরুদ ডেকে বলে, বিবি হারুন কোথায় রে? হারুন কই? যা যা ইব্রাহিম রে অ্যারেস্ট কইরা লয় আয়। কথা বুঝেন না? আর একটু আয়না ঘরের মধ্যে ঢুকাইতে হবে, কথা বুঝেন নাই? বিবি হারুন চলে গেল, বড় হুজুররা ধইরা নিয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে সোজা নিয়ে গেছে নমরুদের দরবারে। কোথায় নিয়ে গেছে? আমার কথাটা খুব ভালো করে খেয়াল করেন। কোন দেশের কোন নাগরিক যদি অপরাধ করে, তার অপরাধের বিচারের জন্য বিচার ব্যবস্থা আছে না নাই? থানা আছে না নাই? জেল হাজত আছে না নাই? কিন্তু একজন অপরাধীকে ধরে থানায়ও নিলা না, জেল হাজতেও নিলা না, তোমার পার্সোনাল আয়না ঘরে নিলা। এই বেআইনি কাজ তো নমরুদের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু অ্যারেস্ট করে জেলে নেয় না, জেল হাজতেও নেয় না, সোজা নমরুদের কাছে। বিশ্বাস হয়? এই দেখেন কোরআনের আয়াত কি বলে, ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। আল্লাহু আকবার। নিয়ে আসে, অ্যারেস্ট করে নিয়ে আসে ইব্রাহিমকে। এবার নমরুদের সেনাবাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বলে ইব্রাহিমকে এমনি জিজ্ঞাসা করলে বলবে না, ওরে কিন্তু রিমান্ড দিতে হবে। কি দিতে হবে? জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা প্রশ্ন করছে, আ আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম বলো, তুমি কি এই খোদাগুলার এইভাবে মারছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম সোজা কয় না। সোজা কি? তাহলে আমি করি নাই, আসলে করছেনি, তাহলে মিথ্যা কথা বলছে। বুঝেন নাই? এই নিয়ে
এটার নাম কি? হ্যাঁ, সাইফুল সাহ। আপনার নাম কি? আবুল কালাম সাহ। আবুল কালাম সাহ সাইফুল সাহেব বলছে, এই তুই এই কাজটা করবি না, আর শুধু এই কাজটা করে। একদিন, 2 দিন, 3 দিন ডাক দিছে, শুনে না। একদিন ইচ্ছা মতন লাগাইছে, লাগানোর পরে এবার সাইফুল কে আমার মারছেন কেন? কে তোরে মারছে? আমি মারি না। আমার গায়ের মধ্যে বেতের বাড়ি, তোর বসে তুই খাইছস। কথা কথা কি কথা? তোর দোষে তুই খাইছস। এতবার মানা করলাম, শুনলি না। মানা না শোনার কারণে তোর দোষে তুই মাই খাইছস। আমার দোষ কি? কথা তোর দোষে তুই মাই খাইছস, আমার দোষ কি? আমি তোর বারবার কইছি এটা করিস না, করিস না, করিস না, করলে মার খাবি। তুই যখন শুনিস না মার খাইছস, তোর দোষে তুই মার খাইছস, আমার দোষ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কিসের আমি করছি? আমি করি নাই। ওই যে বড় মিয়ারা জিগান, কারে জিগান? বল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এরা নমরুদের দল, আমি ইব্রাহিমকে রিমান্ড দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার কোনো দোষ নাই। দোষ থাকলে বড়টার আছে, কারণ কুড়ালটা কিন্তু আমার হাতে নাই। কুড়াল আছে তো বড়টার কান্দে আছে, ঠিক কিনা? এইবার জিগা, এখন তো তারা স্তব্ধ হয়ে গেছে। বড়টারে কেমনি জিগামু? বড়টাও তো কথা কইতে পারে না, ছোটটাও কথা কইতে পারে না, বড়টাও কথা কইতে পারে না, ছোটটাও হুদা, বড়টাও। বড় মানে কি? বড় মানে যার একটু বড়ত্ব থাকে। বড় মানে কি? যার একটু ক্ষমতা কম না বেশি, বয়স কম না বেশি, শক্তি কম না বেশি। কিন্তু মূর্তি এমন এক জিনিস, এটা বড় হোক ছোট হোক, ছোটটা যেমন অক্ষম বড়টাও অক্ষম। ছোটটা কিচ্ছু পারে না, বড়টাও কিচ্ছু পারে না। এটা ছোটগুলা কিছুই পারে না, বড়টা অন্তত কথা কইতে পারলেও তো একটু সান্ত্বনা নিতাম। কথা বুঝেন? কিছু কইতে পারলেও তো যাক, বড়টা তো কইতে পারে, ছোটটা পারে না তো কি, ঠিক কিনা? কিন্তু মূর্তি এমন এক জিনিস, ছোট বানান আর বড় বানান, 1000 টাকা দিয়া বানান আর 4000 কোটি টাকা দিয়া বানান, কোন ফায়দা? বলেন কোন ফায়দা? কি দরকার 4000 কোটি টাকা নষ্ট কইরা বানানোর কি দরকার? আমরা মূর্তির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, জোরে বলেন। কারা কারা মূর্তির বিপক্ষে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা মূর্তির পক্ষে, সেটা যার মূর্তি হোক, জামার মূর্তি হোক আর বাপের মূর্তি হোক, ঠিক কিনা? চিল্লা বলো। জনগণের টাকা খরচ কইরা জনগণ খাইতে পায় না, তুমি 4000 কোটি টাকা খরচ কইরা তোমার বাপের মূর্তি বানাও। তোমার বাপের মূর্তি বানাইলে মন চাইলে তোমার বাপের সম্পদ বিক্রি করে 4000 নয় 100,000 কোটি টাকা দিয়ে মূর্তি বানাও। জনগণের টাকা নষ্ট করে মূর্তি বানানোর ক্ষমতা তোমাকে কে দিয়েছে? ঠিক কিনা বলো। বাংলাদেশে আর কখনো কেউ যেন মূর্তি বানাতে না পারে, সাবধান থাকবেন। মানে হুজুর হিন্দুরা পারবে না, ওরা ইচ্ছা মতন বানাক। তুমি কি হিন্দু মিয়া? যদি তোমার বানাইতে মন চায়, মুসলমানের খাতা থেকে নাম কাটো, হিন্দুত্ব গ্রহণ করো, তারপরে একটা না 100টা বানাও, ঠিক কিনা বলো। নামের আগে মোহাম্মদ লেখে, মুসলমান লেখে, সলিমুদ্দিন কলিমুদ্দিন দাবি করে মুসলমানের নাম লাগাইয়া এরপরে মূর্তির পক্ষ নিবা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? ইব্রাহিমের সন্তানরা সব সময় মূর্তির বিপক্ষে ছিল, আছে এবং থাকবে, ঠিক কিনা? আমার কথায় কি আপনারা রাগ করেছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? সোজা কথা বলেছি, ঠিক কিনা? টাকা তো আমাদের, এই যে 400 কোটি টাকা, আচ্ছা বলেন তো 400 কোটি টাকার মধ্যে ঘাটিয়ালপুরের মানুষের টাকা আসেনি? আমার যদি 50 টাকাও থাকে, ওই 50 টাকা পাইলে আমি 1 কেজি আলু কিনতে পারতাম, ঠিক কিনা? যারা কোন ঠিক কিনা? আমি আলু কিনতে পারি না, আমার টাকা দিয়ে উনি এসে মূর্তি বানাইতে, এটার মধ্যে লাভটা কি? এই দেশে আগামী দিনে যারাই সরকার আসবে, জনগণের টাকা কমেই যেন নষ্ট করতে না পারে, তাসরিফ করতে না পারে, সেই দিকে খুব ভালো করে
সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না। একটা কথা মনে রাখেন, আপনি যদি মুসলমান হন, মৃত্যু কিন্তু আমাকে একদিন পেয়ে আসবে, আপনাকেও পাবে, ঠিক কিনা? আপনি মরার পরে এই মৃত্যুর পক্ষে থাকার কারণে আপনার কিন্তু আযাব হতে পারে। হ্যাঁ, কারণ আপনি চোখ বন্ধ করার সাথে সাথে আল্লাহ ছাড়া আর কাউকে পাবেন না। পাবেন? বলেন পাবেন? আমার রাসূলকে ছাড়া আর কাউকে পাবেন না। বলেন পাবেন? এই মূর্তি কি আপনার কবরে যাবে? খোদার কসম, আপনার বিবেকের সর্বোচ্চ বিবেচনা দিয়ে বলেন, হৃদয় থেকে বলেন, পক্ষপাতিত্বের দরকার নাই, হৃদয় থেকে বলেন, জ্ঞান দিয়ে চিন্তা করে বলেন, এই মূর্তি দুনিয়া করে বলে আপনার কোনো উপকারে আসে? 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 তাহলে কেন আপনি তার পক্ষ নেন? মুসলমান হিসাবে অনুচিত। আমরা মূর্তির পক্ষে নাই। যদি মূর্তির পক্ষে থাকতাম, সবার আগে আমার রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের মণি, আমার রাসূলের একটা মূর্তি বানাইতাম, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কেন? কারণ আমার মৃত্যুর সাথে সাথে আমার কবরে বাবা আসবে না, মা আসবে না, ঈর্ষা আসবে না, নেতা নেত্রী আসবে না। আসে যদি আমার দয়াল নবী, গুনাহগার উম্মতের কান্ডারি আমার রাসূল আসবে, ঠিক কিনা বলেন? আর হাসরের মাঠে যখন সব মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, বাবা ইয়া নাফসি করবে, মা ইয়া নাফসি করবে, বড় পিসাব ইয়া নাফসি করবে, ছোট পিসাব ইয়া নাফসি করবে, নেতা ইয়া নাফসি করবে, নেত্রী ইয়া নাফসি করবে, আমার রাসূল ইয়া উম্মতি করবে, ঠিক কিনা জোরে বলেন? মুক্তি বানাইলে যদি ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, তো আমার রাসূলের মুক্তি বানাইতাম, ঠিক কিনা? মুক্তি বানাইলে যেহেতু ভালোবাসা অথবা সম্মান কোনটার বহিঃপ্রকাশ হয় না, যেহেতু আমার রাসূলের মুক্তি বানাই না, যেহেতু আমার রাসূলের মুক্তি বানাই নাই, পৃথিবীর আর কারো মুক্তি বানাতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? ঠিক কিনা কোন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা যে কথাগুলো শুনলাম একেবারে 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 হৃদয়ের অতল গভীর থেকে আপনাদের প্রতি সর্বোচ্চ প্রেম এবং ভালোবাসা রেখে, আপনাদের পরকাল, কবর, জান্নাত, সিরাত, হাসরের মাঠ সামনে রেখে ইমানের দাবিতেই কথাগুলো বললাম। আল্লাহর ওয়াস্তে কেউ মনে কষ্ট নিয়েন না। না বুঝে আসলে বাড়িতে গিয়ে একটু চিন্তা করিয়েন, আসলে হুজুর কি বলছে, আসলে হুজুর কি সঠিক বললেন না কারো পক্ষ নিলেন। যদি আপনার মনে হয় মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমি কারো পক্ষে নিয়েছি, খোদার কসম আপনি আমার কথাটা গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। আর যদি মনে করেন না হুজুর সঠিক কথাটাই তো বলেছে, কারো পক্ষ নেয় নাই, তাহলে আপনি যদি আমার কথা গ্রহণ না করেন, কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহিতা আপনারটা আপনি দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।